একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো। এসে বলল, হে আল্লাহ রসুল, আমি যা টাকা উপার্জন করি আমার বাবা খেয়ে ফেলে, আমি যা কামাই আমার বাবা সব টাকা খরচ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি কি ভেবে চিন্তে অভিযোগ করছো? ওই যুবক বলল, জি, আমি খুব ভেবে চিন্তেই আপনাকে বলতেছি। আমি যে টাকা উপার্জন করি আমার বাবা সেই টাকা নষ্ট করে ফেলে, সেই টাকা খেয়ে ফেলে। আমার বিবি বাচ্চা তাদেরকে খুব কম দেখে। আমি এর বিচার চাই, আপনি এই বিচার করবেন এবং সমাধান করে দিবেন। আমি চাচ্ছি না আর আমার বাবার সাথে একসাথে থাকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আগামীকালকে জোহরের নামাজের পরে আসবে, তোমার বাবাকেও আগমন করা হবে, সবাই একসাথে মিলে পরামর্শ করে তোমাদেরকে মীমাংসা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরের দিন জোহরের নামাজ পড়ে সবাই একত্রিত হয়েছে। হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি অভিযোগ তোমার বাবার ব্যাপারে? তো ওই যুবক বলল, আমার বাবার ব্যাপারে আমার কোনো অভিযোগ নয়, শুধু একটাই অভিযোগ, আমি যা উপার্জন করি, আমি যা টাকা কামাই আমার বাবা তা খরচ করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি আপনি আপনার সন্তানের টাকা খরচ করে ফেলেন? ওই বাবা তখন চোখের পানি জর্জর করে ফেলতেছে আর কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ রসুল, ও যখন ছোট ছিল তখন কি আমি কোনো সময় আপনার কাছে এসে অভিযোগ করেছি যে আমার সন্তান সব টাকা খরচ করে ফেলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তো ওই বৃদ্ধ বাবা বলল, তাহলে আজ কেন আমার সন্তান বলতেছে যে আমি সব টাকা খরচ করে ফেলি? হে রাসূল, আপনি কি জানেন ও যখন ছোট ছিল কিছুদিন পর পর ওর শরীরের মধ্যে জ্বর উঠে পড়তো, কিছুদিন পর পর ঠান্ডা লেগে যেত, আর যখনই ঠান্ডা লেগে যেত, জ্বর লেগে যেত, তখনই আমি সব কিছু বাদ দিয়ে হলেও আমি তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতাম। আমার কাছে কোনো টাকা পয়সা না থাকলে আমি পাগলের মতো হয়ে যেতাম। আমার সন্তান তো অসুস্থ, নিজের দিকে না চেয়ে না ঘুমিয়ে শরীরের রক্ত পানি বানিয়ে এই সন্তানের জন্য আমি সব কিছু ব্যয় করেছি, দিনের পর দিন কষ্ট করে গিয়েছি এই সন্তানটাকে মানুষ করার জন্য। কই, আমি তো কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই যে আমার সন্তান সব টাকা খরচ করে ফেলে। এমন তো অনেক দিন গিয়েছে যেদিন আমি খাবার খাইনি, না খেয়ে আমার এই সন্তানের জন্য রেখে দিয়েছি সন্তান খাবে বলে। কই, আমি তো কোনোদিন অভিযোগ করিনি, তাহলে আজকে কেন আমার এই সন্তান আমার বিপক্ষে অভিযোগ করছে? ভাই, একটা বিষয় কি জানেন, এই দুনিয়ার মধ্যে যদি নিঃস্বার্থভাবে কেউ আপনাকে ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আপনার বাবা, সেটা হচ্ছে আপনার মা। তারা কখনো আপনার জন্য অকল্যাণকর চায় না। আপনি যখন ছোট ছিলেন কতটুকু কষ্ট হয় একটা সন্তানকে লালিত পালিত করার জন্য, আপনি এখন বুঝবেন না, আপনি ঠিক তখনই বুঝবেন যখন আপনি বাবা হবেন। এই মা বাবা কোনো দিন আপনার অকল্যাণ চায় না। যদি কোনো সময় আপনার বাবার কাছে আপনি 1000 টাকা দেন, দেখবেন 1 মাস পরে আপনার বাবার কাছ থেকে ঠিক ওই 1000 টাকাই পাবেন। 10 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গিয়েছিল, এরপরেও গাড়িতে উঠে নাই। কারণ কি জানেন, 5টা টাকা খরচ হবে বলে। 5টা টাকা রেখে দিত, আমার সন্তানকে আমি দিব, 5টা টাকা দিয়ে আমার সন্তান নাস্তা করবে। ভাই, বাবার সাথে কোনো কিছু তুলনাই হয় না, মার সাথে কোনো সময় তুলনাই হয় না। মা বাবাকে যদি আমি ভালোবাসতে পারি, এই দুনিয়াতেই আমরা জান্নাত দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।